এবার আপনাদেরকে কয়েকটা ছবি আমি দেখাবো, এবং তার পাশাপাশি যারা বলছেন যে এতটা ব্রুটাল একটি মূর্তি করার প্রয়োজন ছিল না। কীরকম মূর্তি করার প্রয়োজন ছিল? যখন হলোকাস্ট মিউজিয়ামটা তৈরি হয়েছিল তখন কি ওখানে ফুলদানি রেখে দেওয়ার প্রয়োজন ছিল? কনসেন্ট্রেশন ক্যাম্পে লোকজনকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, পার্টিশন, তার ক্ষতবিক্ষত ইতিহাস, সেটা নিয়ে কি আমার দাদুর একখান দেশ ছিল, আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি, সেগুলো বলার কথা ছিল। ইলিশ মাছে যখন হিন্দুর রক্ত লেগে আছে সেটা বলতে হয়। আর ঠিক সেভাবেই মূর্তিতে যখন রক্ত লেগে থাকে বা পোস্টমর্টম, যে পোস্টমর্টমটা আজ থেকে 10 বছর পরে ভুলে যাবে লোকে কি কি ছিল, সেটা আরেকবার মনে করিয়ে দিতে হয়। এই মূর্তিটা আসলে ভাবুন, এর পরের যে ছবিগুলো দেখাচ্ছি সেই পরের ছবির ইস্তেহার। এই মূর্তিটা আসলে বলছে অভয়া সেদিন কি কিভাবে খুন হয়েছিল এবং কি কি সারা শরীরে। আমি বলবো অভয়ার এই মূর্তিটা সরিয়ে ফুল বডি অ্যানাটমির এই প্লাজমাটা আপনাকে দেখতে হবে। আপনার অস্বস্তি হলে আপনি চ্যানেল ঘুরিয়ে দিতে পারেন, কিন্তু আপনাকে দেখতে হবে ঠিক কি হয়েছিল। অভয়া কত জায়গায় ইনজুরি ছিল, 2 চোখে রক্তক্ষরণ, চোখ দিয়ে কান্না নয় রক্ত বেরোচ্ছিল, 2 চোখে রক্তক্ষরণ হয়েছিল, হেমারেজ হয়েছিল, মুখে রক্তক্ষরণ হয়েছিল, একটা লোহার ব্রেস পরতো অভয়, এত জোরে চাপা হয়েছে দাঁত শুদ্ধ বেরিয়ে এসেছিল এবং এখান দিয়ে রক্তারক্তি অবস্থা হয়েছিল, চোখ ঠিকরে বেরোচ্ছিল, ঠোঁটে আঘাত, ঠোঁটে কামড়ের দাগ। শুনুন, আরো আপনি মূর্তি দেখে অস্বস্তি প্রকাশ করছেন, এগুলো দেখে অস্বস্তি প্রকাশ করুন। ঘাড়ে আঘাত ছিল, ঘাড়ের যে বোন, সেই বোনের ওখানে অত্যধিক চাপ পড়েছিল। আপনাকে বলছি, যিনি মূর্তি দেখে সামান্য অস্বস্তি, পেটে আঘাত, ঘুষি মারা হয়েছিল। আবারও বলছি, এক বা একাধিক ব্যক্তি যুক্ত থাকলেই এতগুলো সিভিয়ার ইনজুরি হয়, 1 2 3 4 5 6, এবং সেই পার্টে আসতে হচ্ছে আমাকে যৌনাঙ্গে রক্তক্ষরণ। ব্রুটালি মার্ডার এবং রেপ করলে যৌনাঙ্গে যে পরিমাণ রক্তক্ষরণ হয় সেটা হয়েছিল অভয়া মেয়েটির সঙ্গে। আপনি মিষ্টি মিষ্টি ছবি, ফুলদানি, স্টেথোস্কোপ, অ্যাপ্রন এইসব নিয়ে থাকতে পারেন, কিন্তু বাঁ পায়ের আঘাত আপনি ঢাকবেন কতদিন? বেরিয়ে তো আসবে। কতগুলো ইনজুরি, ডান হাতের অনামিকায় আঘাত, আঙুল ভেঙে দেওয়া হয়, বাঁ পায়ের গোড়ালিতে আঘাত। এগুলো কি করে সম্ভব একজনের পক্ষে? 1 2 3 4 5 6 7 8 8টি জায়গা আমি অ্যানাটমিক্যালি দেখাচ্ছি, 24টা ভয়ঙ্কর ইনজুরি ছিল। এবং একটু ওয়েট করুন, এরপরে যাদের মূর্তি নিয়ে বিতর্ক প্রয়োজন সরিয়ে দিলাম, এটা মূর্তিটাই রাখি। মূর্তিটা বোধহয় এবার আরামদায়ক মনে হচ্ছে, কারণ 24টি সিভিয়ার ইনজুরির পর এই ছবিটা, এই মূর্তিটা বোধহয় আরামদায়ক মনে হয়। আচ্ছা, এবার এই মূর্তিটার পাশাপাশি এই মূর্তিটা কি কথা বলছে? এই মূর্তিটা কি এটা বলছে যে পিএম রিপোর্টে রিপাবলিক বাংলা এবং গোটা বাংলার মিডিয়া যে জিনিসগুলো দেখিয়েছিল সেটা প্লিজ দেখাও? কি বলছে এই মূর্তিটা একবার দেখি। পোস্টমর্টম রিপোর্ট, প্রাথমিক রিপোর্ট, শ্বাসরোধ করে খুন, স্মদারিং, স্ট্র্যাঙ্গুলেশন, হাইয়েড বোন ভাঙা। প্রাথমিক ইনকোয়েস্ট রিপোর্টে 2 চোখ থেকে রক্তক্ষরণ, মুখ দিয়ে রক্তক্ষরণ, যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ। আই এম সরি, এগুলো শুনতে হবে আপনাকে, যৌনাঙ্গ আটকানো চুলের ক্লিপ, এগুলো ইনকোয়েস্ট রিপোর্টে লেখা ছিল। বাঁ পায়ে আঘাতের চিহ্ন, গোড়ালিতে আঘাতের চিহ্ন, পেটে আঘাত, ঠোঁটে আঘাত। আপনারা ইন্টারপ্রিটেশনের কথা বলছিলেন, ডান হাতের অনামিকাতে আঘাত। আর ফাইনাল পিএম রিপোর্ট, এটা ইনকোয়েস্ট রিপোর্টে লেখা ছিল। ফাইনাল পিএম রিপোর্টে কি ছিল? আজ থেকে 10 বছর বাদে ওই সুন্দর একটা মূর্তি যখন বসানো হতো সেখানে কি লেখা থাকতো? আমি হলে তো এই পোস্টমর্টম রিপোর্ট ঝুলিয়ে দিতাম। যুগান্তর ধরে লোকে দেখতো, একটা মিউজিয়ামে রাখা থাকতো কি করে একটা সিস্টেম একটা মেয়েকে জাস্ট আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে কিছু এই আশিস পান্ডে, কিছু এই সন্দীপ ঘোষ, এই সঞ্জয় রায়, অভিজিৎ মণ্ডলদের বাঁচানোর চেষ্টা করতো। আমি হলে ঝুলিয়ে রাখতাম, আরজিকর হাসপাতালে যে যখন আসবে দেখবে। ফাইনাল পোস্টমর্টম রিপোর্ট দেখুন। ফাইনাল পোস্টমর্টম রিপোর্টে নৃশংস অত্যাচার করে খুন, শ্বাসরোধের ফলে মৃত্যু,
অভয়ার ফুসফুসে রক্তক্ষরণ, এগুলো কি করে বলবেন? এগুলো আপনারা ঠিক করুন। যৌন অত্যাচারের স্পষ্ট প্রমাণ। 1 মাস ধরে আপনারা আন্দোলন করেছেন, ভুলে যাচ্ছেন যৌনাঙ্গে গভীর ক্ষত। কি করে বলবেন আগামী প্রজন্মকে? আপনার মেয়ে যখন হাসপাতালে ভর্তি হবে, অভয়াকে ধর্ষণের স্পষ্ট চিহ্ন, এই অভয়া কে ছিল? জুনিয়র ডাক্তার। কি করে বলবেন আপনার পাশের বাড়ির মেয়েটি যখন জুনিয়র ডাক্তার হয়ে 2034 সালে আরজি করে যাবে, যৌনাঙ্গে আঠালো তরল কি ছিল? একটি মূর্তি, সেই মূর্তি নিয়ে এত কথা হচ্ছে। পাকস্থলীতে 185 গ্রাম খাদ্য। আচ্ছা, এগুলো সরিয়ে দিন, এগুলো সরিয়ে দিন। আমাকে বিতর্কে যাওয়ার আগে বা দুটো পক্ষ একদম আড়াআড়িভাবে আজকে কথা বলার আগে একটা কথা আমাকে বলুন যে এই ছবির জায়গায় এই মূর্তিটা একেবারে পৃথিবীর ফাইনেস্ট মূর্তি, একদম বলছি না, একদম বলছি না, কিন্তু এই মূর্তি তার জায়গায় অন্য কোন মূর্তি, মানে বিকল্পের সন্ধানে রিপাবলিক বাংলাও, আমরাও চেষ্টা করেছি যে এই মূর্তির জায়গায় অন্য কোন মূর্তি থাকলে ভালো হতো। দেখি না, এক এক করে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার মাধ্যমে আমরাও চেষ্টা করেছি কিছু মূর্তি বানানো। এই মূর্তিটা থাকলে ভালো হতো, বিকল্প মূর্তির সন্ধানে রিপাবলিক বাংলাও। এই মূর্তিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। একটা মেয়ে, তার সাথে হয়তো যৌন নির্যাতন হয়েছে, হয়তো কেউ বকা দিয়েছে, তাই জন্য সে কাঁদছে, এবং অনেকে যে বলছেন অ্যাপ্রন স্টেথোস্কোপ গলায় দিলে ভালো হতো। তাদের শৈল্পিক যে স্বাধীনতা তাকে অ্যাপ্রিসিয়েট করে আমি বলছি এই ছবিটা থাকলে, এই মূর্তিটা থাকলে কি ভালো হতো? এরপরে আরেকটা এআই ইমেজ আমি রাখছি, এই মূর্তিটা নিশ্চয়ই ভালো হতো। বেশ সুন্দর মাটি দিয়ে তৈরি করা একটি মূর্তি, স্টেথোস্কোপ লাগানো একটি মধ্যবিত্ত বাড়ির সন্তানের। বা আপনারা যারা বলছেন যে ভালো মুহূর্তের ছবি, এই মূর্তিটা দেখে আরেকবার তৃতীয় ছবিটা দেখাবো। এই মূর্তিটা দেখে বা এর পরের মূর্তিটা দেখে একবারও আমার সন্তান, আমার আগামী প্রজন্ম, সে যদি প্রশ্ন করে, এরমভাবে যদি আমি তাকিয়ে বলি যে বাবা এই মূর্তিটা দেখে কি মনে হচ্ছে, সে বলবে হ্যাঁ এই একজন নিশ্চয়ই ডাক্তার দিদি, হয়তো পশ্চিমবঙ্গের প্রথম ডাক্তার, হয়তো ভারতের প্রথম মহিলা ডাক্তার, তাই জন্য রাখা হয়েছে আরজি কর হাসপাতালে। নিশ্চয়ই বলবে। আপনারা যারা এই পক্ষটা নিচ্ছেন, আমি আবারও বলছি, আপনাদের প্রত্যেকের বক্তব্যকে সম্মান জানিয়ে আমি বলছি এই মূর্তিটা থাকলে কি ভালো হতো? এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানিয়েছে। এটা থেকে বোঝা যাচ্ছে সন্দীপ ঘোষ আসলে কোন থ্রেড কালচার চালাতো। আরজি কর হাসপাতাল, সেই হাসপাতালে কি ব্রুটাল মার্ডারটা হয়েছে, এগুলো দেখে বোঝা যাচ্ছে না। এরপরে দেখি কোনটা দেখলে আপনাদের মনে হতে এই এবার একটু কান্না, একটু রক্ত, আমি মুছে দিলাম। আমাদের খুব অনুভূতিতে লাগে, চোখ দিয়ে রক্ত বেরিয়েছে না, আমি একটু শৈল্পিক করে দিলাম ব্যাপারটাকে। একটা মার্বেলের মূর্তি বসিয়ে দিলাম, মার্বেলের মূর্তিতে চোখের জল মার্বেল দিয়ে কি সুন্দরভাবে ইটালিয়ান যে স্কাল্পচারগুলো হয় সেভাবেই হয়তো ইটালি থেকে একজনকে নিয়ে আসলাম, রোম থেকে একজনকে নিয়ে এসে এটা আরজি কর হাসপাতালে বসিয়ে দিলাম। পারপাস সলভ হতো এই ছবিগুলো। বিকল্প মূর্তি বলুন না, আপনারাও বলুন না কোন মূর্তি দিলে এই ব্রুটালিটিটা বোঝানো যেত যে এই মূর্তির পেছনে আসলে একটা নির্মম, একটা বর্বরচিত ঘটনা লুকিয়ে রয়েছে, এবং গোটা সিস্টেম মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে গোটা সিস্টেম একটি মেয়েকে গলা চিপে মেরে তাকে ধর্ষণ করে তার প্রমাণ লোপাট করে আসলে একটা মূর্তিতে পরিণত করতে চেয়েছে। কোন মূর্তিটা? এরপরে এই মূর্তিটা দুর্গাপুজো আসছে, এটা ভাইরাল হয়েছে, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এটা আমরা কেউ বানাইনি, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমরা শিল্পীর নাম এখনো ভাইরাল হিসেবে দিচ্ছি, কিন্তু শিল্পীর নাম জানলে অবশ্যই আমরা দেবো। জহর সরকার থেকে শুরু করে একাধিক ব্যক্তি তারা শেয়ার করেছেন এই মূর্তিটা। মানে আমি বোঝানোর চেষ্টা করছি যে আসলে আপনারা চানটা কি, বাস্তব থেকে বেরিয়ে আসতে। আমি এক এক করে প্রতিক্রিয়াগুলো নেব। অরিজিনাল মূর্তিটা দেখি, এগুলো একটা ইমাজিনারি ওয়ার্ল্ডে আমি ছিলাম, বাস্তবটা এটা। খারাপ হতে পারে, ভালো হতে পারে।